ছেড়েছি, পাপের পথে আর যাব না। ঈশাই সত্য বলে জেনেছি, ঈশার চরণ আর ছাড়ব না। পাপের পথ আমি ছেড়েছি, পাপের পথে আর যাব না। ঈশাই সত্য বলে জেনেছি, ঈশার চরণ আর ছাড়ব না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। চার্চের রূপক খ্রিস্ট এবং বিশ্বাসীদের সম্পর্ক বিষয়ে দ্বিতীয় বিন্দুটি দেখেছিলাম, যা ছিল রাজকীয় সম্পর্ক, যেটা পরিচর্যার প্রতি বা সেবার প্রতি সমর্পণের কথা বলে। এই সম্পর্ক শেখায় আমরা আমাদের প্রভু সেবার প্রতি কতটা সমর্পিত। রাজা সলোমন লিখেছেন উপদেশক তার 9 অধ্যায় 10 পদে, তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো। সেবা হচ্ছে একটি কাজ, যেমন কলসীয় তার 3 অধ্যায় 23-24 পদে লেখা আছে, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো, কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে। যেমন আবার সলোমন বলেছেন, সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়, কিন্তু অষ্টের বাচালতায় কেবল অভাব ঘটে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আজ সকালে রাজকীয় সেবাতে আসুন প্রভু যিশুর উপর নির্ভর করেই সেবা করি। তৃতীয় বিন্দু হচ্ছে দাপ্তরিক সম্পর্ক। আবার এটাকে বলা হতে পারে সন্তানদের দায়িত্ব অভিভাবকের প্রতি, যেমন বড় ভাই ছোট ভাইয়ের প্রতি। যেমন আবার ইব্রিয় তার 2 অধ্যায় 11-12 পদে লেখা আছে, কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রকৃত হয় সকলে এক হইতে উৎপন্ন, এই হেতু তিনি তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন। তিনি বলেন, আমি আমার ভাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব, মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা গান করিব। প্রিয়, প্রভু যিশুর সাথে আমাদের ভ্রাতার সম্পর্ক, এর অর্থ আমরা এক পরিবারের। যখন আমরা এক পরিবারের কথা বলি, তখন পরস্পর ভাই ও বোনের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকে। এটা হচ্ছে যত্নে ভ্রাতৃত্ব। প্রভু যিশু কখনো নিজ দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেননি। একবার আমাদের কথা চিন্তা করি, আমরা কি আমাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছি? স্থানীয় মণ্ডলীতে অনেক দুর্বল বিশ্বাসীগণ রয়েছেন, তাদের প্রতি আমাদের পদক্ষেপ কি? আধ্যাত্মিকভাবে কি উৎসাহিত করছি? যে সমস্ত অভাবগ্রস্ত দরিদ্র বিশ্বাসী বর্গ রয়েছেন, তাদের প্রতি কি আমরা আর্থিক সহায়তার হাত বাড়িয়েছি? যে সমস্ত বিশ্বাসীরা শোকাহত, তাদের কি সান্ত্বনা দিয়েছি? অন্য বিশ্বাসীদের প্রয়োজনে কখনো কি পাশে দাঁড়িয়েছি? মনে রাখবেন, ভাই ভাইয়ের বা বোনের প্রতি দায়িত্ব যেন এড়িয়ে না যায়, কারণ আমরা এক পরিবারের ছেলে ও মেয়ে। আমরা ভ্রাতৃত্বে যত্নশীল হই। 4 নম্বর বিন্দু, মালিকত্বের সম্পর্ক। পালক তার পালের প্রতি, যেমন যোহনে তার 10 অধ্যায়ে প্রভু যিশু এক দৃষ্টান্ত কথা বললেন, সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে কেহ দ্বার দিয়া মেজদের খোঁয়ারে প্রবেশ না করে, কিন্তু আরো কোন দিক দিয়া ওঠে, সে চোর ও দস্যু। কিন্তু যে দ্বার দিয়া প্রবেশ করে সে মেজদের পালক। যখন সে নিজের মেজদের খোঁয়ার থেকে বের করে আনে, তখন তাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেছেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে। কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে, কারণ অপর লোকদের রব তাহারা জানে না। প্রভু যিশু হচ্ছেন আমাদের উত্তম মেষপালক। যেমন যোহনে 10 অধ্যায়ে 11 পদে লেখা আছে, প্রভু যিশু বলেছেন, আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। 10 অধ্যায় 14 পদে বলছেন, আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। আজ সকালে বলতে চাই, আপনি কি তার রব শোনেন?
তিনি কি আপনাকে জানেন? মণ্ডলীর পালকগণ কি সত্যি আপনাকে জানেন এবং আপনি কি তাদের কথা শোনেন? খ্রিস্ট তিনি 7টি ক্ষেত্রে উত্তম মেষপালক। প্রথমত, পিতার নিকটে উপহার স্বরূপ খ্রিস্ট আপনাকে গ্রহণ করেছেন, যা যোহনের 10:29 বলে। দ্বিতীয়ত, খ্রিস্ট তিনি আপনাকে সম্পূর্ণভাবে জানেন, যা যোহনের 10:14-15 বলে। খ্রিস্ট আপনার জন্য নিজেকে বলিদান করেছেন, যা যোহনের 10:11 এবং 15 তা আমরা পাই। খ্রিস্ট আপনাকে আহ্বান করে নিজের কাছে নিয়ে এসেছেন, যোহনের 10:16 সেই কথাই প্রকাশ করে। খ্রিস্ট আপনাকে ক্রয় করেছেন এবং কখনো ত্যাগ করবেন না, যোহনের 10:14 এবং 27। খ্রিস্ট আপনাকে অনন্ত জীবন দান করেন, যোহনের 10:28। এবং অবশেষে দেখি খ্রিস্ট আপনার প্রতি দৃষ্টি রাখেন এবং অনন্তকালের জন্য রক্ষা করবেন, যোহনের 10:28 এবং 29। খ্রিস্ট তিনি শুধু উত্তম মেষপালকই নন, কিন্তু তিনি মহান মেষপালক। মহান মেষপালক হয়ে তিনি প্রতিদিন আমাদের পরিচালনা করেন, যেমন গীতসংহিতা 23 আমরা পাঠ করি, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন, আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকেন, যেন চিরদিন সদাপ্রভুর গৃহে বসতি করি। এরপর শুধু তিনি মহান মেষপালক নন, কিন্তু তিনি আমাদের প্রধান মেষপালকও। তিনি ভবিষ্যতে নিজের পাল তথা মণ্ডলীকে নিজের কাছে নিয়ে যাবার জন্য আসছেন মেষপালক রূপে। এটা হচ্ছে তার অঙ্গীকার মণ্ডলীর প্রতি, প্রতিটি বিশ্বাসের প্রতি। অতএব আসুন তার অঙ্গীকারকে দৃঢ়রূপে ধারণ করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। অনন্তকালের নিশ্চয়তা তুমি প্রভু যিশুতে আমাদের দিয়েছ। তোমার নাম ধন্য হোক। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। জীবন পথে যেতে যেতে সুদূর পানে